প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সামনে আবারও হাজির হলাম আর একটি ক্লাস নিয়ে। এর আগে আমরা পার্টস অফ স্পিচের শ্রেণীবিন্যাসগুলো শিখেছি। তারপরে আমরা নাউনের প্রকারভেদ শিখেছি এবং ব্যবহারগুলো শিখেছি, প্রকারভেদ শিখেছি, প্রোনাউনের শিখেছি এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো শিখেছি। এরপরে আমি আজকে নিয়ে আসলাম অ্যাডজেক্টিভের কিছু আলোচনা নিয়ে। শিরোনামটা হচ্ছে ডিসকাশন ইন ডিটেলস অ্যাবাউট অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভ সম্বন্ধে বিশদ বিশদ আলোচনা হচ্ছে। আমরা এর আগে শিখেছি অ্যাডজেক্টিভ কাকে বলে, আমরা জানিও পার্টস অফ স্পিচ চ্যাপ্টারের মধ্যে পড়ানো হয়েছে। এটাও অবশ্য পার্টস অফ স্পিচের যেটা অংশ, এখানে আলোচনা করব একটু ডিটেলস। সেটা হলো যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বিশ্লেষণ করে বোঝায়, সেগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কিন্তু আমরা জানি যে কখনো 4 প্রকার, কখনো 8 প্রকার। আমি এখানে 8 প্রকার আলোচনা করেছি। দেখো, তোমাদের সুবিধার জন্য, সময় কম নেওয়ার জন্য আমি আগে থেকে কিছু লিখে রেখেছি। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে 8 প্রকারের মধ্যে একটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভস, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, নাম্বার 7 interrogative adjective, and number 8 possessive adjective. তো আমরা জানি যে অ্যাডজেক্টিভ আসলে বাক্যের মধ্যে দুই ধরনের ইউজ হয়। একটা ইউজ হয় অ্যাট্রিবিউটিভ ইউজ, আরেকটি হয় প্রেডিকেটিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ ইউজটা কি? অ্যাট্রিবিউটিভ অ্যাট্রিবিউটিভ ইউজ এটা হচ্ছে গুণবাচক একটা কোনো ব্যবহার। সেটা দেখো, যখন আমরা দেখব যে একটি অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটিকে বিশেষণ করতেছে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ। যেমন আমি যদি বলি হি ইজ আ গুড বয়, এখানে একটু লক্ষ্য করো, বয়টা হচ্ছে নাউন, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই নাউনের পূর্বে এই গুডটি বসেছে, তাই এটিকে আমরা অ্যাডজেক্টিভ নির্দ্বিধায় বলতে পারি। কিন্তু এটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ ইউজ কারণ নাউনের পূর্বে বসেছে, এটা অ্যাট্রিবিউটিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ ইউজটা বুঝলাম আমরা। এবার আমরা যাবো প্রেডিকেটিভ। আচ্ছা, প্রেডিকেটিভটা আমরা এর আগে শিখেছি, যে সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আলোচনা করেছিলাম আমি। সেই প্রেডিকেটের যে আলোচনা ওটাই ঠিক। প্রেডিকেট আমরা কি বলেছি তোমাদের হয়তো মনে আছে, আমি কি বলেছি? প্রেডিকেট বলেছি যে যে অংশটুকু সাবজেক্ট নিয়ে আলোচনা করে, যে অংশটুকু সাবজেক্ট সম্বন্ধে আলোচনা করে, সেটিকে আমরা প্রেডিকেটিভ বলবো। ঠিক এখানেও এরকম, যে এখানে একটি নাউন অবলিক প্রোনাউন বসতে পারে, প্রেডিকেটিভ। প্রেডিকেটিভ ইউজ, প্রেডিকেটিভ ইউজ। প্রেডিকেটিভ ইউজ আমরা এখানে বুঝতে পারলাম প্রেডিকেটিভ ইউজটা কি। এখন দেখবো নাউন বা প্রোনাউন থাকবে, তারপরে প্লাস ডটার থাকতে পারে, ভার্বের পর তো বসবেই অবশ্যই, ভার্ব একটি থাকবে, তারপরে এখানে একটি অ্যাডজেক্টিভ বসবে। এটা হচ্ছে আমার প্রেডিকেটিভ ইউজ। এটা নাউন হতে পারে, প্রোনাউনও হতে পারে, তারপরে বসতে পারে। যদি আমি বলি শি ইজ বিউটিফুল, বিউটিফুল। আবার একটা বলতে পারি আমি শি ইজ কানিং, বলতে পারি।
ধূর্ত, এটি অ্যাডজেক্টিভ, এটি অ্যাডজেক্টিভ। লক্ষ্য করো, এটি কিন্তু তারপরে কোনো নাউন প্রনাউন বসেনি, তারপরে নাউন বসেনি। লক্ষ্য করো, এই বিউটিফুলটুকু কিন্তু এই সাবজেক্টকে মডিফাই করতেছে। যেহেতু আমরা জানি যে এইটুকু অংশ সাবজেক্টকে, এই অ্যাডজেক্টিভ সাবজেক্ট অংশ করতেছে, এই জন্য এই অ্যাডজেক্টিভটিকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এটা আমরা বুঝতে পারলাম যে আসলে অ্যাডজেক্টিভের ইউজটা হয় দুই ধরনের, একটি হয় অ্যাট্রিবিউটিভ, একটি হয় প্রেডিকেটিভ। এখন আমরা যাই এখন যেমন পেলাম এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কয় প্রকার, 8 প্রকার পেলাম। এটা প্রপার অ্যাডজেক্টিভ। আমরা জানি প্রপার নাউন সম্বন্ধে শিখেছি আমরা। প্রপার নাউন কি? কোনো ব্যক্তি বা বস্তুর যদি নির্দিষ্ট নাম বোঝায় তাহলে সেটাকে বলা হয় প্রপার নাউন। তো এখানেও এরকম, যদি কোনো প্রপার নাউনটাই কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউনটাই কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ যদি সেটা আবার একটা নাউনের পূর্বে বসে, যদি ওই নাউনকে বিশ্লেষণ করে তাহলে ওটি হচ্ছে তোমার প্রপার অ্যাডজেক্টিভ। যদি আমি এখানে বলি হি ইজ অ্যান আমেরিকান বয়, আমেরিকান লক্ষ্য করো, হি ইজ অ্যান আমেরিকান বয়। এখানে এই আমেরিকা কিন্তু একটা হচ্ছে দেশের নাম, এটা প্রপার নাউন। আবার দেখো বয়টা একটা নাউন, এটা কমন নাউন, আমি শিখেছি তোমাদের। কিন্তু এই বয়কে আবার এই আমেরিকা দ্বারা বিশ্লেষণ করা হচ্ছে, কোন দেশের ছেলে? আমেরিকান ছেলে। তাহলে এইটিকে বলা হয় প্রপার নাউন, প্রপার অ্যাডজেক্টিভ। এটা আমরা প্রপার নাউন শিখেছিলাম। এখানে কিন্তু যেহেতু নাউনকে বিশেষিত করতেছে সেজন্য এটি কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ। যা হোক, এরম এশিয়ান, ইন্ডিয়ান, ইরানি, আফ্রিকান এটসেট্রা হতে পারে, এগুলো না যেগুলো প্রপার নাউনে মনে করবে যে প্রপার অ্যাডজেক্টিভে। যেমন আমরা শিখেছিলাম প্রপার নাউনে সবসময় প্রথম অক্ষরটা সেটা ক্যাপিটাল হয়, প্রপার অ্যাডজেক্টিভে কিন্তু যেখানে বসুক তার প্রথম অক্ষরটা ক্যাপিটালে হয়। এ সম্বন্ধে তোমার আর মনে হয় তোমাদের সমস্যা না থাকার কথা। এবার আমরা যাব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ধরন। কেমন ধরনের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? কেমন ধরনের? দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ। এই যে অবস্থা, দোষ, গুণ, অবস্থা। দোষ, গুণ, অবস্থা বলতে আমি বলতে পারি, দেখো রানু ইজ আ ক্লেভার বয়। রানু ইজ আ ক্লেভার বয় বলতে পারি। তো এখন লক্ষ্য করো, এখানে এই ক্লেভারটা আমার এই বয়ের কিন্তু অবস্থা বোঝাচ্ছে, সে কেমন ছেলে, সে কেমন ছেলে। এখানে বোঝা যাচ্ছে যে সে হচ্ছে একজন চালাক ছেলে। সেজন্য এটা হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরকম পুয়ার হতে পারে, রিচ হতে পারে, ওয়াইজ হতে পারে, এগুলো যেগুলো দ্বারা কোন নাউনকে আবার তার অবস্থা বোঝানো হয় সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপর যাব অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণ। যে সমস্ত অ্যাডজেক্টিভ কোন নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝায়। এখানে পরিমাণটা বলতে সংখ্যায় না, কিন্তু পরিমাণটা বলতে তার অবস্থা বলতে বুঝাতে পারি। যেমন ধরো হিউজ, মাস, এভাবে বলতে পারি আমি আলিটল। এখানে আমি বললাম হি হ্যাজ মাস মানি, হি হ্যাজ মাস মানি, তার অনেক টাকা আছে। এই যেখানে পরিমাণ বোঝালাম, এই পরিমাণটা কিন্তু সংখ্যা গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন হয়। আমি সেদিন বুঝেছি তোমাদের, গত এর আগে ক্লাসটা বুঝেছি যে আসলে টাকা, মানি মানে টাকা পয়সা। এই জন্য এটাকে আমি বলতে পারি যে এটা আসলে মাস, মাসটা এখানে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, মাস, মেনি, তারপরে হিউজ আর লিটল, এগুলো হতে পারে। আচ্ছা, তারপরে আর কি আছে? আরো দেখো এখানে আছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ কিন্তু এখানে পরিমাণ, এখানে হচ্ছে নাউন বা প্রোনাউনের পরিমাণটা বোঝাবে। যদি পরিমাণ বোঝা, যেমন 1 2 3 4 5 এটসেট্রা, আবার অন্যদিকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো হয়। আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভকে আবার তিনটি ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে কর্ডিনাল,
কর্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল, অর্ডিনাল, একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেট করতে পারবো। এই যে অর্ডিনাল, কর্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কর্ডিনালটা হচ্ছে সংখ্যার সাথে সংখ্যা বোঝায়। যেমন ধরো আমি যদি এখানে বলি 1, তাহলে আমার হয়ে গেল এটা কর্ডিনাল। এটাকে যদি অর্ডিনাল করতে যাই তাহলে হবে ফার্স্ট, এটা হবে ফার্স্ট। এটাকে যদি মাল্টিপ্লিকেট করতে যাই তাহলে সিঙ্গেল, সিঙ্গেল হয়ে যাবে। তো এবার যদি আমি এটা কোঅর্ডিনেট করতে যাই তো 2, 2 হবে। এখানে হবে সেকেন্ড, সেকেন্ড, আর এখানে হবে ডাবল, ডাবল। এরকম যদি আমি এখানে করতে যাই তাহলে হবে 3, এটা হবে থার্ড, থার্ড। এটা হবে থ্রিফোল্ড অথবা ট্রিপল, থ্রিফোল্ড অথবা ট্রিপল, এরকম হতে পারে। এভাবে যদি আমরা আরো যাই 4, তাহলে তখন এখানে কি হবে, 4 এখানে হবে ফোর্থ, এখানে হবে 4 ফোল্ড। এবার যতগুলো যাবো আমরা এগুলো ফোল্ড যুক্ত করব, তাহলে সুবিধা হবে আমাদের। তো আমরা বুঝতে পারলাম অর্ডিনালটা কি, অর্ডিনালটা কি, মাল্টিপ্লিকেটিভ, এই সবগুলো কিন্তু এই নিউমেরালের মধ্যে পড়ে, নিউমেরালের প্রকারভেদ। আচ্ছা, এরপর আমরা যাব ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটার ব্যবহার। আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্বন্ধে আগে শিখেছি, ওই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা, সেটাই কিন্তু এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি শিখছি আমরা ওখানে, ওখানে আমরা শিখেছি যে দিস, দ্যাট, এগুলো, দিস, দ্যাট, এগুলো আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল। ওই ধরনের ব্যবহারগুলো, ওই যখন ওই প্রোনাউনগুলো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাদেরকে মডিফাই করে, সেগুলো হয়ে যায় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন যদি আমি বলি দিস, দিস ম্যান is better, better than that man। লক্ষ্য করো এখানে দিস ম্যান, দ্যাট ম্যান, এগুলো কিন্তু অনেকগুলো ব্যক্তি বস্তুর মধ্যে কাউকে নির্দেশ করে বোঝাচ্ছে যে এই ব্যক্তিটি, ওই ব্যক্তিটি, সেই ব্যক্তিটি। সুতরাং এখানে যে ম্যানকে আমাদের মডিফাই করলো দিস, এগুলোকে আমরা বলবো যেহেতু ম্যানের পূর্বে বসে তাদেরকে মডিফাই করতেছে, এজন্য এগুলোকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপর আমরা যাবো কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্বন্ধে আমি একটা ক্লাস সম্পূর্ণ নিয়েছি। সেই ডিস্ট্রিবিউটিভটা কি, অনেকগুলোর মধ্যে থেকে একটি একটি পৃথক করা, পৃথক করে বোঝানোকে ডিস্ট্রিবিউটিভ বলে। ডিস্ট্রিবিউট, ভাগ করা, ওই অনেকগুলো সংখ্যার থেকে, অনেকগুলো ব্যক্তি বা বস্তুর থেকে আস্তে আস্তে আলাদা করে পৃথক পৃথক করে পৃথকীকরণটাকে নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। তো এখানে ডিস্ট্রিবিউটিভটা কি বললাম, আমি সেদিন তোমাদের শিখাইছি ইস, তারপরে এভরি, তারপর আইডিয়া, নাইডিয়া, অনেক কিছু শিখেছিলাম। ঠিক এখানেও কিন্তু সেই রকম, ওগুলো যখন আমাদের নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওদেরকে মডিফাই করবে, তখন সেগুলোকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। লক্ষ্য করো ইস, আমি যদি এখানে বলি ইস বয় ওয়েন্ট দেয়ার, আমি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ওখানে বলেছিলাম যে যদি দেখা যায় ইসটা কোনো নাউনের পূর্বে বসে তাহলে সেটা কিন্তু হয়ে যায় অ্যাডজেক্টিভ। ঠিক এখানে লক্ষ্য করো ইসটা কিন্তু বয়ের পূর্বে বসে বয়কে নির্দেশ করতেছে, এই জন্য এখানকার ইসটা কিন্তু আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নয়, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক এভাবে এভরি মাদার লাভস আ চাইল্ড, এভরি মাদার, এগুলো আমরা বলতে পারি, যেগুলো দিয়ে আমাদের দেখবো যে সেই ইস, এভরি, আইদার, এরপর যদি আমাদের দেখা যায় একটি নাউন আছে তাহলে এটাকে আমরা বলতে পারবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলতে পারবো। এরপরে আমরা যাবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা কি, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন, প্রশ্নসূচক যে অ্যাডজেক্টিভ থাকে ইন্টারোগেটিভ। মানে ইন্টারোগেটিভ কিন্তু প্রণোটা আছে, ওটা আমি বেশি আলোচনা করিনি, এখানে একটু তোমাদের বোঝায়, তোমরা বুঝতে পারবা। দুটো এক্সাম্পল থ্রো করলে, শো করলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে।
একটু লক্ষ্য করো, এখানে আমি লিখতেছি হোয়াট ডু ইউ ওয়ান্ট। এবার একটা দিলাম, দেখো হুজ বুক ইজ দিস। এবার লিখলাম হুজ ইজ দিস বুক। লক্ষ্য করো একটু ভালোভাবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে কিন্তু হোয়াট এই সাবজেক্ট, এখানে হোয়াট প্রোনাউন হয়ে বসছে, এরপরে আর কোনো কিন্তু এখানে নাউন ছিল না, সুতরাং এই হোয়াটটা আমার প্রোনাউন, কিন্তু এই হোয়াটটা হচ্ছে প্রোনাউন, এটাকে আমি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারবো না। কিন্তু এবার লক্ষ্য করো হুজ বুক ইজ দিস, এই বইটি কার? তো এখানে এই হুজ দ্বারা এই বইকে নির্দেশ করা হয়েছে, হুজ দ্বারা এই বইকে নির্দেশ করলো, বইটি কার। সুতরাং এই হুজটা কিন্তু এখানকার হচ্ছে, এই হুজটা এখানকার হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আবার লক্ষ্য করো হুজ ইজ দিস বুক, এখানে আমি হুজের পরে কিন্তু এখানে ভাব বসিয়ে দিলাম, তার মানে এটা কোনোদিনও আর ওই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে না, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়েছে, ইন্টারোগেটিভ প্রোনাউন হয়েছে। আমার মনে হয় সকলের ক্লিয়ার হয়েছে। এবার যাব পজিটিভ অ্যাডজেক্টিভ। আমি পজিটিভ প্রোনাউন নিয়ে কথা বলেছি, এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। লক্ষ্য করো ইট ইজ মাই রুম, ইট ইজ মাই রুম। এই মাইটি একটি নাউনের পূর্বে বসে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে, অধিকার আদায় করতেছে, যে ইট ইজ মাই রুম, এই কক্ষটি আমার। তো এখানে যেহেতু রুম একটি নাউন, তার পূর্বে বসলো, সুতরাং এটি হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। আমি এটাকে পজিটিভ প্রোনাউনও করতে পারবো, যদি এটাকে কোনো করতে এভাবে করতে যাই যে দিস রুম ইজ মাইন, দিস রুম ইজ মাইন, এই রুমটি আমার, সেক্ষেত্রে কিন্তু এই আমারটি লাস্টে বসে গেল, তখন কিন্তু ওটা হয়ে যাবে পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও অ্যাডজেক্টিভের আরো কিছু ব্যবহার আছে যেগুলো অনেক বিশদ আলোচনা হয়ে যাবে, বড় হয়ে যাবে, শুধু আমি করলাম না। যেমন ইন্ডিভিট আর্টিকেল, ইন্ডিভিট অ্যাডজেক্টিভ আছে, তারপরে তোমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আছে, এগুলো তোমরা একটু বইয়ে দেখে নিও। এইটুকু বিস্তারিত জানলে এটুকু সবচেয়ে বেশি প্রয়োজন, আমি এই জন্য এটুকু দিলাম। আর এরপরে আমি হয়তো পরবর্তী ক্লাসে আসবো প্রিপোজিশন নিয়ে, অথবা অন্য একটা কিছু নিয়ে আসবো। আমার মূল টার্গেটটা হচ্ছে এভাবে আমি যত তাড়াতাড়ি টেন্সের দিকে যেতে পারি। এই বেসিক গুলো শেষ করার পর তারপরে আমি তোমাদের গ্রামাটিক্যাল যে চেঞ্জিং গুলো শেখানো শুরু করে দেবো। আস্তে আস্তে সবাই ধৈর্য শিখলে আমরা সবাই শিখতে পারবে। ভালো থাকো সবাই, আজকে এ পর্যন্ত। সবাই বেশি বেশি করে লেখাপড়া করো এবং ভালো মানুষ হও, দেশের সেবায় নিয়োজিত হও। ধন্যবাদ সকলকে।